জন্মদাতা বাবা তার সন্তানের কাছে বলতেছে, বাবা তুই আমাকে ক্ষমা করে দে, তুই আমার জানটা নিস না, তুই আমাকে একেবারে জানে মেরে ফেলিস না। তো সন্তান এরকম নির্দয় হয়েছে, বাবাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে ফেলছে। অত্যন্ত হৃদয় বিদায়ক একটি ঘটনা আপনাদেরকে আজকে শোনাবো। দিনী ভাই ও বোনেরা, ভিডিওতে আমি আলোচনায় এই ঘটনাটা আনতাম না। এটা আনার উদ্দেশ্য হলো, আমাদের মতোই একজন আলেমকে হত্যা করা হয়েছে, তাও আবার নিজের সন্তান হত্যা করছে। নিজের বাবা প্রাণ ভিক্ষা চাইছে নিজের সন্তানের কাছে যে তুই আমাকে মারিস না, তোর যেভাবে মনে চায় সেইভাবেই তুই চলাফেরা করিস, তুই আমাকে মারিস না। দিনী ভাই ও বোনেরা, বরিশাল পটুয়াখালীতে এই ঘটনা ঘটছে। সুনামধন্য একজন আলেম মাওলানা আমিনুল ইসলাম নোমানী সাহেব, এই লোকটাকে তার নিজের সন্তান হত্যা করছে। সেটা কেন হইল? সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইছে, সন্তানকে আদর বেশি বেশি করছে। একটি মাত্র সন্তান ওনার। এই সন্তানটা হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে ইব্রাহিম নবীর মতো কত কান্নাকাটি করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। কত নফল নামাজি না বাবা করছে, কত কষ্ট ক্লেশী না বাবারা করে থাকে। ওই সন্তান কিভাবে এরকম নির্মম নির্দয় হলো, নিজের জন্মদাতা পিতাকে কিভাবে হত্যা করলো। দিনী ভাই ও বোনেরা, আজকের ঘটনা শুনলে চমকে যাবেন, এই আলোচনা শুনলে চমকে যাবেন। ইতিহাসের পাতায় এই প্রথম আমার মনে হয় জাহিলিয়াতের যুগের মতো ঘটনা ঘটছে। একটা সন্তান কিভাবে নিজের বাবাকে খুন করতে পারে, তাও আবার এমনই একজন বাবা যিনি ছিলেন আলেম, যিনি ছিলেন অত্যন্ত ভালো একজন মানুষ, যিনি ছিলেন মসজিদের খতিব, যিনি ছিলেন মাদ্রাসার একজন শিক্ষক। বাবার একটাই দোষ, সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। বাবা হয়ে একটু শাসন করাটাই ছিল তার দোষ। বর্তমান সমাজে মানুষ কিভাবে ভালো হবে, বর্তমান সমাজের কালচার কিভাবে আমরা ঠিক করব। দিনী ভাই ও বোনেরা, একজন বাবা যদি তার সন্তানকে শাসন করতে না পারে, শাসন করার ফল যদি হয় এইটা, তাকে যদি দুনিয়া থেকেই বিদায় নিতে হয় যে শাসন করবে, তাহলে শাসনটা করবে কে? নিজের জন্মদাতা পিতা হয়ে যদি একটা সন্তানকে শাসন করা না যায়, তার মূলে হলো একটাই, এই আধুনিকতার ছোঁয়া, গান্দা পরিবেশ, মোবাইলের যুগ, ডিজিটাল যুগ। দিনদার ভাই ও বোনেরা, অত্যন্ত সুন্দরভাবে ঘটনাটা বুঝেন। সন্তান মোবাইলের নেশায় আসক্ত হয়ে গেছে। আজকে যে আমরা সন্তানদেরকে মোবাইল দিয়ে রাখি, সন্তান মোবাইলের মধ্যে কি করে, কি দেখে, কি বুঝে, এর কোনো খেয়াল মানুষ রাখে না। কোনো মা রাখতেছে না, বাবা রাখতেছে না। এই সন্তান মোবাইলের নেশায় আসক্ত হয়ে গিয়েছিল, মোবাইলের মাধ্যমে সাইকো মুভিগুলো দেখছিল। মোবাইলের মাধ্যমে সে এরকম ভাবে কিভাবে মানুষ খুন করতে হয়, কিভাবে মানুষকে কতল করা যায়, এই মুভিগুলো দেখে সে এরকম ভাবে হিংস্র হয়ে গেছে। তার বাবা যখন তাকে শাসন করেছিল যে মোবাইল দিয়ে তুমি আর এগুলো করো না, ভালোভাবে লেখাপড়া করো, বাবা সন্তানকে লেখাপড়া করানোর জন্য মামার বাড়িতে পাঠিয়ে দিয়েছেন, যা ওইখানে থেকে তুমি লেখাপড়া করো। একজন বাবা কতটা কষ্ট করে একটা সন্তানকে মানুষ বানানোর চেষ্টা করে একজন বাবাই জানে। যারা এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই অবশ্যই নিজের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আশা করি আপনারা চেষ্টা করেন। ওইরকম ভাবে চেষ্টা করবেন যেন নিজের উপরে বিপদ না আসে। এই মাওলানা আমিনুল ইসলাম নোমানীর মতো নিজের সন্তানের হাতে যেন কতল হইতে না হয়। তো ওই সন্তান কি করলো, আমার বাবা আমাকে এত চাপ দেয়, এত কষ্ট দেয়, আজকে সে নিয়ত করে ফেলছে ওই যে মুভিগুলো দেখা, ওই কালচারিত হয়ে এগুলো সব শিখে ফেলছে, কিভাবে মানুষ মারা যায়, কিভাবে স্বাধীনতা পাওয়া যায়, এটা থেকে আমাকে মুক্তি পেতে হবে। তার মা ছিল তার নানার বাড়িতে, সে নানার বাড়ি থেকে তার বাবা যেখানে থাকে ওইখানে সে চলে আসলো। আবার কি করছে জানেননি? দারাজ থেকে সে একটা ছুরি অর্ডার করছে, ধারালো একটা চাকু অর্ডার করছে। ওইটা অর্ডার করে নিয়ে আসছে, বাবা যেখানে থাকে ওইখানে সে চলে গেছে। সিঁড়ির মধ্যে বসে রয়েছে, বাবা নামাজ পড়ে আসা রুমের ভিতরে ঢুকছে, ঢুইকা কম্পিউটারে কাজ করতেছিল। সে অনেকক্ষণ যাবৎ ওই রুমের পাশে দাঁড়িয়ে ছিল, কিভাবে কি করা যায়। তার শরীরটা সে বলছে কাঁপতেছিল, তার শরীরটা কাঁপতেছিল, ভয় তার ভিতরে ঢুকেছিল।
পুলিশের বক্তব্য অনুযায়ী আমরা এটাই শুনতে পাই, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ঘটছে। তারপর শয়তান তাকে পিছপা হতে দেয় নাই যে বাবাকে তুই কিভাবে খুন করবি, তোর তো জন্মদাতা পিতা, সে তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলে তোকে মানুষের মতো মানুষ করবার জন্য তোকে শাসন করে। ওই সন্তানের ভিতর দয়া মায়া হয় নাই। সে অনেকক্ষণ কাঁপাকাঁপি করার পরে তার সিদ্ধান্ত একটাই, কোনো পিছু হটা যাবে না। ওই যে মুভির মধ্যে দেখছে, সাইকো হয়ে গেছে, হিংস্র হয়ে গেছে, সে চলে গেল বাবার রুমের পাশে, ডাক দিল, বাবা আমি রেদওয়ান। বাবা তো সন্তানের গলা শুনছে, সন্তানের আওয়াজ শোনা মাত্রই সে দরজা খুলে দিল। দিনদার ভাই ও বোনেরা, কি ঘটনা ঘটছে! দরজা খোলার সাথে সাথে এই সন্তানটা একটা চাকু, তার হাতের মধ্যে যে ধারালো চাকু ছিল, কুরবানির পশু জবাই করার চেয়ে তো বেশি ধারালো এরকম ছুরি, দারাজ থেকে বুঝেন না, অর্ডার করে আনছে। সে সাথে সাথে কাল বিলম্ব না করে বাবার পেটের মধ্যে ছুরিটা ঢুকাই দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। একটা সন্তান তার বাবার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিল। বাবা ছুরিটা ধরে ফেললো, ধরে বলতেছে, তুই আমাকে মারিস না, তোর যেভাবে মন চায় সেইভাবেই তুই চলিস। দেখলে বাবা, বাবা চিৎকার করতেছে। সে তো ওই যে মুভির মধ্যে দেখছে কিভাবে কোন জায়গায় দিলে মানুষটা মরে। পুলিশ সুপারের কথা এটাই, ঘাড়ের মধ্যে দিলে মানুষ মারা যায়, ঘাড়ের রক্তটাই আসল। সে কি করলো, আর দেরি না করে এই চাকুটা নিয়ে তাড়াতাড়ি করে তার বাবার ঘাড়ের মধ্যে ঠাস ঠাস করে কয়েকটা ফোঁস দিয়ে দিল, কোপ বসিয়ে দিল। দিনদার ভাই ও বোনেরা, নাউজুবিল্লাহি মিন যালিক। বাবা সাথে সাথে মাটির মধ্যে ডলে পড়ছে। এইদিকে সন্তান আবার পলায়ন করে নানার বাড়িতে চলে গেছে। মানুষ দৌড়াদৌড়ি করতে করতে দেখলো ওই আলেম মারা গেল। তো দেখেন কি ভং শুরু করলো। নানার বাড়িতে যখন ফোন গেল, হুজুরকে কে জানি মেরে ফেলছে, নির্মম ভাবে মারছে। তার ভং শুরু হয়ে গেছে, তার ঢং শুরু হয়ে গেছে, অভিনয় শুরু হয়ে গেছে। ছেলে জানাজার মধ্যে আইসা বলছে যে আমার বাবাকে এরকম নির্মম ভাবে, সে হাসতেছে আর বলতেছে আমার বাবাকে যারা নির্মম ভাবে হত্যা করছে তাদের বিচার চাই। এখানে তো সন্দেহ হয়, বাবার মৃত্যুতে কান্নাকাটি না করে সে হাইসা বলতেছে আমার বাবাকে যারা মারছে তাকে এরকম ভাবে ফাঁসিতে জুড়াইতে হবে, এরকম বক্তব্য বড় ছেলে হিসাবে দিছে। তো দিনদার ভাই ও বোনেরা, মেসেজ একটাই আপনাদের প্রতি, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন আলেম উলামাদের ওয়াজ মাহফিলের ভিডিও এবং বিভিন্ন মাসাইল তদবির, বিভিন্ন দোয়া রিলেটেড আমলগুলো, আলোচনাগুলো ভিডিও আকারে আপনাদের মাঝে পেশ করা হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশেই থাকবেন। দিনদার ভাই ও বোনেরা, সন্তানকে অবশ্যই শাসন করবেন, শাসনের মতো শাসন করবেন, তাকে স্বাধীনতা অবশ্যই দিবেন। সবসময় যদি আপনি তাকে পাকড়াও করেন, সবসময় যদি তাকে আপনি হেনস্থা করে রাখেন, তাহলে এরকম ঘটনা থেকে আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। সন্তানকে শাসন করা মানে মরা গাছের মধ্যে, গাছ যেখানে শুকায় যাইতেছে ওইখানে পানি ছিটিয়ে দেওয়ার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মোবাইলের ছোঁয়া থেকে, নষ্ট কালচার থেকে, গান্দা পরিবেশ থেকে প্রত্যেকটা মানুষকে হেফাজত করেন। আল্লাহ ওই আলেমকে জান্নাতবাসী করেন। আর যে তাকে খুন করছে, যে সন্তান, এই সন্তানকে আল্লাহ তাআলা তো বিচার করবেনই, দুনিয়ার আদালতেও তার বিচার হবে। আল্লাহ আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়িত করে সুন্দর আখলাক চরিত্র বানিয়ে চলার তৌফিক দান করেন। আমিন।